বাংলাদেশে জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর ভারতের গণমাধ্যমে ঢাকার প্রতি আগ্রহ হঠাৎ করেই বেড়ে গেছে। আগে যেখানে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ছাড়া বাংলাদেশ নিয়ে খুব একটা খবর করা হতো না, সেখানে 5 আগস্টের ঘটনার পর দৃশ্যপট বদলে যায়। ভারতের মূলধারার মিডিয়াগুলো নিয়মিত বাংলাদেশ নিয়ে প্রতিবেদন করতে শুরু করে। তবে এসব প্রতিবেদনের ভাষা ও দৃষ্টিভঙ্গি নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে তারা কিভাবে উপস্থাপন করছে তা নিয়ে তৈরি হয়েছে আলোচনার জোয়ার। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইং প্রধান ফয়সাল মাহমুদ সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন। তিনি জানান, গত 5 মাসে ভারতীয় সংবাদপত্রগুলো শেখ হাসিনাকে নিয়ে তাদের বর্ণনার ধরনে বড় পরিবর্তন এনেছে। তার ভাষায়, প্রথমে শেখ হাসিনাকে তারা উল্লেখ করত প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে, এরপর ব্যবহৃত হতে থাকে অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী শব্দবন্ধটি। আর এখন টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমসের মতো শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো শেখ হাসিনাকে বলছে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী। ফয়সাল মাহমুদের মন্তব্য অনুযায়ী এই পরিবর্তনের ধারা খারাপ নয়।